নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস অর্থাৎ 2026 সালের মার্চ মাস কেমন কাটতে চলেছে সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, বৃষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি, আর এটি হলো পৃথ্বীতত্ত্বের ও স্থির প্রকৃতির রাশি। শুক্রদেব হলেন এই রাশির অধিপতি। বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 1 মার্চ 2026 গ্রহগত অবস্থানটি ঠিক এই রকম দেখাবে, যেমনটি সামনের স্ক্রিনে দেখা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি এই মাসেই 11 তারিখে মার্গী হতে চলেছেন, আর কেতু অবস্থান করছেন আপনাদের চতুর্থ ভাবে, আর লাভ ভাবে অবস্থান করছে শনিদেব মার্গী অবস্থায় এবং নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আর আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবে পঞ্চগ্রহী যোগ লক্ষ্য করা যাচ্ছে। যদিও শুক্রদেব 2 মার্চ মীন রাশিতে গোচর করবেন এবং তুঙ্গস্থ হবে, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি আপনাদের 11তম ভাবে গোচর করবেন। তাহলে এই হলো এই মাসের গ্রহগত অবস্থান এবং তাদের ট্রানজিট। এবার আমরা ফলাফলে আসি। ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের দিক থেকে আপনাদের রাশিপতি শুক্রের অবস্থান অনুযায়ী এই মাসে আপনাদের ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য ও রাজকীয় ভাব প্রকাশ পাবে। দশম ভাবে রবি ও মঙ্গলের প্রভাবে আপনি অত্যন্ত লক্ষ্য কেন্দ্রিক হয়ে থাকবেন, অর্থাৎ গোল ওরিয়েন্টেড। আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও অতিরিক্ত অহংকার থেকে কিন্তু আপনাদের দূরে থাকাই বাঞ্ছনীয়। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মোটামুটি স্থিতিশীল, তবে রাহু ও মঙ্গল একই ঘরে অবস্থান করায় আপনাদের বাইক বা গাড়ি অত্যন্ত সাবধানতার সঙ্গে চালানোরই পরামর্শ দেওয়া হচ্ছে। কাজের চাপে ক্লান্তি আসতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন। হার্টের রোগীদের মাসের প্রথমার্ধ অর্থাৎ রবি যতদিন আপনাদের দশম ভাবে আছে ততদিন সাবধানে থাকাটাই ভালো। সাহস ও পরাক্রমের দিক থেকে আপনাদের সাহস ও পরাক্রম যথেষ্ট ভালো থাকবে এবং ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক অত্যন্ত মধুর হবে। আপনার নেওয়া কোনো সাহসী সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সাফল্যের পথ প্রশস্ত করবে। লেখালেখি ও মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এটি খুবই ভালো সময়। শিক্ষার দিক থেকে বলা যায়, শিক্ষার্থীদের জন্য মার্চ মাসটা একাগ্রতার মাস। গবেষণামূলক কাজে অভাবনীয় সাফল্য থাকবে, আর যারা বিদেশে পড়তে যাওয়ার আবেদন করছেন বা করেছেন তাদের জন্য 15 মার্চের পরের সময়টি অত্যন্ত ইতিবাচক। কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য বাড়বে, নতুন দায়িত্ব বা পদোন্নতির যোগ প্রবল। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য মাসের প্রথম 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন পার্টনারশিপ লাভ হতে পারে। দশম ভাবে মঙ্গলের প্রভাবে টেকনিক্যাল, রিয়েল এস্টেট বা খনিজ দ্রব্যের ব্যবসায়ীরা কিন্তু লাভের মুখ দেখতে পারবেন। অর্থ ও বিনিয়োগের ব্যাপারে বলি যে শনিদেবের একাদশে অবস্থান আপনার আয়ের উৎসকে স্থায়ী করবে। শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভ হতে পারে। লটারিতে যদি ভাগ্য পরীক্ষা করতে চান তাহলে মাসের দ্বিতীয় সপ্তাহ আপনাদের জন্য অনুকূল হতে পারে, আর পুরনো কোনো ঋণ এই মাসে শোধ হতে পারে। ব্যক্তিগত জীবনের দিক থেকে বলা যায় যে সপ্তমপতি দশমে থাকায় জীবনসঙ্গীর কর্মক্ষেত্রে উন্নতি আপনার পরিবারে আনন্দ নিয়ে আসবে। তবে মঙ্গলের প্রভাবে দাম্পত্য জীবনে
কিছু ঝগড়াঝাঁটির একটা শঙ্কা থেকে যাচ্ছে। তাই নিজের বাণীকে যথেষ্ট সংযতভাবে ব্যবহার করুন। ভ্রমণের দিক থেকে পেশাগত কারণে বিদেশ বা দূরবর্তী স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে, তবে এই ভ্রমণগুলি কিন্তু আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক হবে। ছোটখাটো পারিবারিক ট্রিপও হতে পারে, যা আপনার ক্লান্তি দূর করতে পারে। এবার আসি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য। আপনাদের নেতৃত্ব গুণের প্রশংসা হবে, তবে জেদকে পরিহার করুন। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আর্থিক লাভে আপনাদের মন শান্ত থাকবে। নতুন কোনো শিল্পকলা আপনারা শিখতে পারেন। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সুযোগ আসবে। সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। বন্ধুরা, প্রতিকার হিসেবে বলি যে শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করুন। আপনাদের জন্য শুভ তারিখ হলো 4, 13, 22, 26 এবং 30শে মার্চ। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। সকল বৃষ রাশির জাতক জাতিকাদের আগাম একটি মাসের শুভেচ্ছা জানাই। খুব ভালো কাটুক আপনাদের এই মাসটি। ভালো থাকবেন। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।